প্রিয় ক্লাস 9 অর্থাৎ নবম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, তোমরা যারা হাতে গোনা মাত্র একটা দিন পড়ে ক্লাস 9-এর সেকেন্ড ইউনিট টেস্টের ইতিহাস পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করতে চাও, তোমরা ভিডিওটি একদম কেটে কেটে না দেখে শেষ পর্যন্ত দেখতে থাকো। এবং আজকের প্রশ্নপত্রে তোমরা যে যে প্রশ্নগুলো দেখবে প্রত্যেকটা রেডি করে যদি সেকেন্ড ইউনিট টেস্টের ইতিহাস পরীক্ষা দিতে যাও, এই প্রশ্নপত্রটি থেকেই তোমরা প্রায় বেশিরভাগ প্রশ্ন হুবহু কমন পেয়ে যাবে। তো কাজেই ভিডিওটি একদম কেটে কেটে না দেখে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো দেখে নেওয়া যাক একের দাগে কি আছে। সঠিক উত্তরটি নির্বাচন করো। অর্থাৎ ইতিহাস প্রশ্নপত্রে একের দাগে তোমাদের 8টি এমসিকিউ প্রশ্ন থাকবে। 1.1-এর দাগে মেটারনিক কোন দেশের প্রধানমন্ত্রী? তো উত্তর হয়ে যাবে গোয়ের দাগের অপশনটি, অর্থাৎ অস্ট্রিয়ার। তোমরা দেখতে পাচ্ছ নীল কালারে প্রত্যেকটা উত্তর কিন্তু করে দেওয়া আছে। এরপর 1.2 দাস ক্যাপিটাল গ্রন্থটির লেখক, উত্তর হয়ে যাবে কোয়ের দাগের অপশনটি, অর্থাৎ কার্ল মার্কস। দেখতে পাচ্ছ নীল কালারে উত্তরগুলো করে দেওয়া আছে। 1.3 শক্তি সাম্যনীতির মূল কথা কি? উত্তর খয়ের দাগের অপশনটি, অর্থাৎ ফ্রান্সকে দুর্বল করা। 1.4 রক্তাক্ত রবিবার এর ঘটনাটি ঘটেছিল? উত্তর গোয়ের দাগের অপশনটি, অর্থাৎ 1905 খ্রিস্টাব্দে। এরপরে দেখে নেব 1.5-এর দাগে কি আছে। সর্বপ্রথম শিল্প বিপ্লব ঘটেছিল? উত্তর কোয়ের দাগের অপশনটি, অর্থাৎ ইংল্যান্ডে। 1.6 এপ্রিল থিসিস ঘোষণা করেন? উত্তর কোয়ের দাগের অপশনটি, অর্থাৎ লেনিন। 1.7 চীন সম্পর্কে মুক্তদার নীতি ঘোষণা করেছিলেন? উত্তর ঘয়ের দাগের অপশনটি, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র। 1.8 ভারত যে দেশের উপনিবেশ ছিল? উত্তর কোয়ের দাগের অপশনটি, অর্থাৎ ইংল্যান্ড। এরপরে দেখে নেব 2-এর দাগের প্রশ্নগুলি। তার আগে বলে রাখি, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, কেননা এই প্রশ্নপত্রে তোমরা যে যে প্রশ্নগুলো দেখছো প্রত্যেকটা গুরুত্বপূর্ণ। এবং যদি চাও এইরকম আরও অন্যান্য সাবজেক্টেরও গুরুত্বপূর্ণ ভিডিওগুলি তোমার কাছে পৌঁছে যাক আর তুমি সেগুলি ফলো করে ভালো রেজাল্ট করতে পারো, তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তো চলো দেখে নেব 2-এর দাগে কি আছে। এক কথায় উত্তর দাও। অর্থাৎ 2-এর দাগে তোমাদের এক কথায় 8টি প্রশ্নের উত্তর করতে হবে। 2.1-এর দাগে রক্ত ও লৌহনীতি কে চালু করেছিলেন? উত্তর বিসমার্ক। 2.2 ইয়ং ইটালি বা নব্য ইটালি দলকে প্রতিষ্ঠা করেন? উত্তর জোসেফ মেৎসিনি। 2.3 ভিয়েনা সম্মেলনে ফ্রান্সের প্রতিনিধি কে ছিলেন? উত্তর টেলিরান্ড। এরপর 2.4 বিশ্বের প্রথম আন্তর্জাতিক সম্মেলন কোনটি? উত্তর ভিয়েনা সম্মেলন। 2.5 জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন? উত্তর ট্রিগভিলি। 2.6 কোন যুদ্ধকে 7 সপ্তাহের যুদ্ধ বলা হয়? উত্তর 1866 সালে প্রুশিয়া ও অস্ট্রিয়ার মধ্যে সংগঠিত সংঘাতকে 7 সপ্তাহের যুদ্ধ বলা হয়। 2.7 মেটারনিক কত খ্রিস্টাব্দে কার্লসবার্গ ডিগ্রি জারি করেন? উত্তর 1819 খ্রিস্টাব্দে। 2.8 আধুনিক রাশিয়ার জনক কাকে বলা হয়? উত্তর হয়ে যাবে পিটার দ্য গ্রেটকে। এরপরে দেখে নেব 3-এর দাগের প্রশ্নগুলি। তার আগে আবারও বলে রাখছি, তোমরা যারা চাও এইরকম আরও অন্যান্য সাবজেক্ট যেমন ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, অঙ্ক সহ আরও অন্যান্য সাবজেক্টের গুরুত্বপূর্ণ এরকম প্রশ্নপত্র সহ উত্তরের ভিডিওগুলি সবার আগে তোমার কাছে পৌঁছে যাক এবং সেগুলি ফলো করে তুমি ভালো রেজাল্ট করতে পারো, তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, কেননা এরপরের ভিডিওগুলিতে আমি একই রকমভাবে বাকি সাবজেক্টেরও ভিডিওগুলি নিয়ে আসবো। তো চলো দেখে নেব 3-এর দাগে 2-3টি বাক্যে উত্তর দাও। অর্থাৎ 3-এর দাগে তোমাদের 2 নম্বরের 4টি প্রশ্নের উত্তর করতে হবে। দেখে নাও 3.1-এর দাগে মেটারনিকের যুগ বলতে কি বোঝো? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় আসার মতো, ভালোভাবে রেডি করবে। 3.2 জলভেরাইন কি? 3.3 বিগ ফোর বলতে কাদের বোঝায়? 3.4 ফ্যাক্টরি প্রথা বা কারখানা প্রথা বলতে কি বোঝো? প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, তোমরা দেখতে পাচ্ছ। এরপর 3.5 সেরাজোবা হত্যাকাণ্ড কি? 3.6 হুবার মেরাটোরিয়াম কি? এরপরে দেখে নেব 4-এর দাগে নিম্নলিখিত প্রশ্নগুলি 7-8টি বাক্যে উত্তর দাও, যে কোনো 2টি। অর্থাৎ 4-এর দাগে তোমাদের 4 নম্বরের 2টি প্রশ্নের উত্তর করতে হবে। 3টা দেওয়া থাকবে, 2টোর উত্তর করতে হবে। 4.1-এর দাগে আছে 1848 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি বিপ্লবের কারণগুলি লেখো। প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, বেশিরভাগ স্কুলে এই প্রশ্নটা আসবে, ভালোভাবে রেডি করবে। 4.2 ইংল্যান্ডে সর্বপ্রথম শিল্প বিপ্লব সংগঠিত হওয়ার কারণগুলি লেখো। এই প্রশ্নটা 100% পরীক্ষায় তোমরা কমন পাবেই, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। প্রায় বেশিরভাগ ধরে নিতে পারো 99% স্কুলে এই প্রশ্নটা একদম কমন পড়ে একদম বসে আছে, তোমরা বলতে পারো
গিয়ে শুধু উত্তর লেখার বাকি। সারা ইউটিউবে এমনভাবে কেউ বলবে না। তাই যদি ভালো লেগে থাকে ভিডিওটা, কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। এরপর 4.3 টিকা লেখো সেরাজবা হত্যাকাণ্ড, এটাও গুরুত্বপূর্ণ, ভালোভাবে রেডি করবে। এরপর 5-এর দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5-এর দাগে তোমাদের 8 নম্বরের দুটো প্রশ্ন তিনটা দেওয়া থাকবে, একটার উত্তর করতে হবে। তো 8.1-এর দাগে আছে রুশ বিপ্লব বা বলশেবিক বিপ্লবের কারণ ও ফলাফল আলোচনা করো। তোমাদের বেশিরভাগ স্কুলে কিন্তু এই প্রশ্নটাই পরীক্ষায় কমন থাকবে, তোমরা দেখে নিতে পারো। 99% স্কুলে কিন্তু তোমরা এই প্রশ্নটা কমন পাবে, ভালোভাবে রেডি করবে। এরপর 8.2-এর দাগে আছে প্রথম বিশ্বযুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা করো, এই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ। এরপর 8.3-এর দাগে বিসমার্ক কিভাবে জার্মানিকে ঐক্যবদ্ধ করেছিল, এই প্রশ্নটা 4 এবং 8 দুভাবেই আসতে পারে, ভালোভাবে রেডি করে রাখবে। তো এই কয়েকটা প্রশ্ন তুমি যদি রেডি করে দ্বিতীয় ইউনিট টেস্টের ইতিহাস পরীক্ষা দিতে যাও, তাহলে একদিন পরেই তুমি কিন্তু অনেক ভালো রেজাল্ট করবে, এতটুকু আশা রাখতে পারি। তাই বন্ধুরা, তোমরা যারা চাও এইরকম অন্যান্য সাবজেক্টেরও গুরুত্বপূর্ণ ভিডিওগুলি তোমার কাছে পৌঁছে যাক এবং সেগুলি ফলো করে ভালো রেজাল্ট করতে পারো, তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তো আজকে পর্যন্তই, দেখা হবে এইরকম নেক্সট কোনো ভিডিওতে।